জিতবো তো জিতবো, সিপিএম ছাড়াও তো জিতবো। কারণ 5 বার সিপিএমকে আমি হারাইছি কৈলাসহর মানুষের আশীর্বাদ, 5 বার মিনিস্টারও ছিল। একবার হিন্দুরে হারাইছি, একবার মুসলমান হারাইছি, পাল্টাপাল্টি করে দাঁড় করেছি, তবু কৈলাসহর মানুষ এই আশীর্বাদে 5 বার হারাইছে। এবং গেল বিধানসভা নির্বাচনে, আগের যে লোকসভা নির্বাচন, সেখানে কোনো অ্যালায়েন্স ছিল না। এর মধ্যে ত্রিপুরা রাজ্যের মধ্যে এই কৈলাসহরই ছিল নাম্বার 1-এ বিধানসভার আগে। সুতরাং কথা কইতে হয়, কথা কইছে, কারণ আমরা অ্যালায়েন্স করেছি এবং স্বাভাবিক তাদেরও বিরাট একটা অংশ সাপোর্ট করেছে, ভোট বেড়েছে, বাস্তবিত। কিন্তু জিততাম, তারা সাপোর্ট ছাড়াও জিততাম, কিন্তু ভোট তো বেড়েছে, এটা আমি স্বীকার করি। কিন্তু উনি যেভাবে কটূক্তি করেছেন অহংকারের শহরে, আমি তো জেনেছি এত লম্বা লেকচার দিয়েছে কর্কশ শব্দে, এবং ওনার পাশে বসা প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও মানে উনি বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়ার ইচ্ছা ছিল না, শুনেছি। উনিও বলেছেন যে আমি আর বক্তৃতা দেব না, কারণ এতক্ষণ হয়ে গেছে, লোক নাই। তো সবাই রিকোয়েস্টে মানিকবাবু আবার ভাষণ দিয়েছে, এগুলোও খবর পাই, সত্য মিথ্যা তো জানি না। তো উনি অহংকার হয়েছে, উনি একজন ট্রাইবাল লিডার। গত নির্বাচনে কেন ট্রাইবাল রিজার্ভ সিটে দাঁড়ালেন না? নাম্বার 1। নাম্বার 2, সাবরুমে যে উনি দাঁড়ালেন জেনারেল সিটে দাঁড়িয়ে সেখানে 200-250 ভোটে জিতছে। যদি প্রদ্যুৎ কিশোর মহারাজকে উনি গালিগালাজ করে, মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে গালিগালাজ করে, সমালোচনা করে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন যদি সেখানে ক্যান্ডিডেট দিত, উনি কয়েক হাজার ভোটে হারল না। সুতরাং বলতে হয় বলেছেন, কারণ আপনারাও ছিলেন প্রেস মিটে। আগরতলাতে কংগ্রেস বিশ্বাসঘাতক, এটা জবাবে তো আমি বলেছি পরগাছা, স্বর্ণলতা, এটা তো বলবই। সিপিএম তো পরগাছা কোথায় আছে ভারতবর্ষে কোথায় আছে? খালি কেরালাতে আছে, লোকসভাতে তো এরা জিরো, প্রায় সামনে তো এরা জিরো হয়ে যাবে। এবং গত নির্বাচনে 47টা সিটে তারা দাঁড়িয়েছে। কত পার্সেন্ট ভোট পেল? শুধু 24% ভোট পেয়েছে। কংগ্রেস মাত্র 13টা সিটে দাঁড়িয়ে আমরা 39% ভোট পেয়েছি, বিজেপির সঙ্গে সমান। এবং বিজেপি 40 হয়েছে পরবর্তী সময়ে তাদের জোট আইপিএফটিকে 1% যোগ করে। যাই হোক, উনি বলেছেন, বলতে পারেন। এবং একটা জিনিস, নিজে আচরি ধর্ম পরের শিখাও। সুধীর রঞ্জন মজুমদার চিফ মিনিস্টার ছিলেন, রাজ্যসভার 6 বছরের এমপি ছিলেন। ওনার বাড়িতে 2টা পুলিশ ছিল, একটা কিছু দিতে রাজি নাই সিপিএম এর শাসন, এটা কেরানি পর্যন্ত দিতে চাইনি। আমরা বারে বারে স্পিকারকে বলেছি না, দেব না। আর এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী কার দেওয়া লাক্সারি গাড়ি চড়ে, কার দেওয়া দোতলা ঘর, কি বলে ডুপ্লেক্স বলেনি, থাকে। গাড়ি তেল কে দেয়, গাড়ি ড্রাইভারের বেতন কে দেয়। সুতরাং এখানে যখন বলতে হয়, কারোর সমালোচনা করতে গেলে নিজের সাচ্চয় করা দরকার। যেমন শ্রীনাথপুর একটা গাঁও সভা, কংগ্রেসের প্রধান সিপিএম এর উপপ্রধান, এটা জোর হয়েছে না, কিন্তু পরে আমরা প্রধান কংগ্রেস সিপিএম উপপ্রধান জিতেন চৌধুরী মহাশয় ওই শ্রীনাথপুরে গিয়েই বিজেপিকে, কংগ্রেসকে এবং ত্রিপুরা মাতাকে খুব সমালোচনা করেছে। অথচ ওই শ্রীনাথপুরে
উনার সিপিএম দলকে বলেছে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে যাও কংগ্রেসের বিরুদ্ধে অনাস্থা করো। এটাকে নীতি হইল? বলেন তো, নীতি হলো? এখানে যেভাবে বিশুদ্ধার করেছে আমাদের বিরুদ্ধে, আমাদের এলাকা দাঁড়িয়ে, যান না রামচন্দ্র ঘাটে আসারাম বাড়িতে একটা জনসভা করুক, খোয়াই টাউনে একটা জনসভা করুক। ধর্মনগরে তো চান্সই পাইছে না মনে হয়, কারণ পঞ্চায়েতে উনি বলছে তাদের চাইছে নাকি আমরা এই করেছি সেই করেছি। 99% পঞ্চায়েতে ওরা ক্যান্ডিডেট দিতে পারে। 10 জন এমএলএ তাদের এলাকাতে নমিনেশন দাখিল করতে পারেনি। এত জনভিত্তি তারা হারিয়েছে। বড় বড় কথা দেখেন না, ওয়েট অ্যান্ড সি।